নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাবলে চানার ঘুগনি। চলুন রান্নাটা সরাসরি শুরু করা যায়। দেখুন, কাবলে চানার ঘুগনি বানানোর জন্য আমি এখানে কাবলে চানাটাকে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। ভিজিয়ে রাখার পর কাবলে চানাটা এইভাবে আমার ফুলে উঠেছে। এবার এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন, কাবলে চানাটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে এবার এটাকে আমি স্টিম করে নেব। দেখুন, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। এবার আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। এখানে আছে আমার 3টে এলাচ, এক টুকরো দারচিনি, একটুখানি মৌরি, 2-4 দানা মেথি আর জিরে। এই ফোড়নটা ব্যবহার করবেন, দেবেন খুব সুন্দর একটা ফ্লেভার আছে। প্রথমে আমি ফোড়নটাকে একটু ভেজে নেব তেলে। দেখুন, আমি ভেজে নিয়েছি। এবার আমি দিচ্ছি এখানে এরকম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমার 2টো পেঁয়াজ আছে, মাঝারি সাইজের পেঁয়াজ, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিলাম। ধরুন, কাবলের ছোলাটা যখন আমি সেদ্ধ করেছি তখন কিন্তু আমি নুন দিয়েছি, তাই এখানে নুনটা একটু পরিমাণ মতোই দিলাম, যাতে পেঁয়াজটা একটু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন, একবার পেঁয়াজটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে একটুখানি হতে দেবো। কড়াইয়ের ঢাকাটা এবার খুলে একবার নেড়ে দেবো আমি। পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, জিরে, রসুন বাটা। দেখুন, আদা, জিরে, রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমার রসুন আছে 3 কোয়া, মোটা মোটা 3 কোয়া, আর আদা আছে 1 আঙুল লম্বা, আর জিরে আছে আমার 1/2 টেবিল স্পুন। 3টে একসঙ্গেই আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। বেশিক্ষণ নাড়বো না, হালকা করে নেড়ে নেবো। আর কাবলে চানা বা কাবলে ছোলার ঘুগনিতে কিন্তু রসুনের পরিমাণ কমই লাগে, কারণ কাবলে চানাটা খুব সুন্দর গন্ধ আছে। রসুন বেশি দিয়ে দিলে সেই গন্ধটা পুরো চলে যায়। দেখুন, মশলাটা আমি হালকা করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে টমেটো, চিপারে ঘষে দিয়েছি আমি। টমেটোটা দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো। দেখুন, টমেটো, আদা, জিরে, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন, পুরো তেল ছেড়ে এসছে। এই সময় আমি দিচ্ছি 3টে কাজু বাদাম, আমি বেটে নিয়েছি। 3টে কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। তাহলে গ্রেভিটা খুব ক্রিমি একটা স্ট্রাকচার আসে, খুব সুন্দর একটা, যার জন্য কাজু বাদামটা দিলাম। আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব ভালো লাগে খেতে। বেশি দেবেন না, 3টে দেবেন। আমার এখানে ছোটো বাটির 1 বাটি কাবলে চানা নিয়ে আমি ভিজিয়েছিলাম, সেটা ফুলে এতটা হয়েছে। সেই পরিমাণ অনুযায়ী আমি বানাচ্ছি, আপনারাও কিন্তু এরকম পরিমাণ অনুযায়ী বানাবেন। দেখুন, কাজু বাদাম বাটা দিয়েছি, অল্পই দিয়েছি, কিন্তু তবুও তলায় লেগে যাওয়ার ভয়, তাই বারবার নেড়ে নেড়ে মাঝে মাঝে আর কি এটা নেড়ে দিতে হবে। দেখুন, সেদ্ধ করে রাখা এবার কাবলে চানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চানাটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখছেন তো গলে গেছে। প্রথমে কিন্তু কাবলে চানার জল সমেত মেশাবেন না, এইভাবে ছেঁকে ছেঁকে কাবলে চানাটাকে প্রথমে মশলার সঙ্গে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, যাতে ধরে না যায় তলায়। মশলার সঙ্গে আমি কাবলে চানাটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এবার, যেহেতু চানাটা দেওয়া হয়ে গেছে। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আপনারা কিন্তু টুকরো করা আলুও দিতে পারেন, যেহেতু আমার কাছে সেদ্ধ আলু ছিল, আমি আর আলাদা করে টুকরো করা আলু দিইনি, সেদ্ধ আলুটাই ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারেন, আবার যদি চান তো আলু নাও দিতে পারেন। আমি একটুখানি আলু দিলাম, যেহেতু আমার ছিল, নষ্ট হবে, সেজন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম।
আলু দিয়ে কাবলি চানা দিয়ে খুব ভালো করে একবার মিক্সড করে নেবো। এবার আবারও বলছি, আলু আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। আপনারা টুকরো করা আলু কাবলি চানার সঙ্গে সেদ্ধ করে নিয়েও দিতে পারেন, ভেজেও দিতে পারেন। যেহেতু আমার কাছে সেদ্ধ করা আলু, গোটা আলু ছিল, সেজন্য আমি এটা ইউজ করে নিলাম। সেদ্ধ করা আলু এইভাবে দিলে একটা কি আর কাবলি চানাটা খুব সুন্দর মাখা মাখা হয়ে যায়। তখন খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করার জলটা দিয়ে দিলাম। কাবলি চানার জলটা কিন্তু দেবেন, নাহলে কাবলি চানার যেটা সুন্দর গন্ধ, ফ্লেভার যেটা আসে সেটা কিন্তু আসবে না। এবার এটা আমি ফুটতে দেবো, এটা আমার ফুটে যাক, তারপর আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন কাবলি ছোলা বা কাবলি চানাটা আমি অনেকক্ষণ ফুটিয়ে নিলাম, একদম হাই ফ্লেমে ফুটিয়েছি। জাস্ট এরমভাবে নেড়ে নিই। এবার কিন্তু আমি আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ কাবলি চানা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জুস অ্যাবজর্ব করে, তাতে একদম ঠিকঠাক জুসটা এসে যাবে। খুব শুকনো শুকনোও ভালো লাগে না, যেহেতু আমি এটা কাবলি চানার ঘুগনি বানাচ্ছি। দেখুন এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমার ধনে পাতা। ধরুন কড়াইটা এবার আমি সাইডে নামিয়ে দিলাম। এবার একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। তড়কা প্যানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ঘি। দেখুন ঘিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ। দেখুন রিং রিং করে পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। দেখুন ঘিয়ের মধ্যে পেঁয়াজ আর কসুরি মেথিটা ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম গরমের মধ্যেই। যেটাকে একটু নেড়ে নেবো ঘিয়ের মধ্যে, অফ করে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু অন করে দেবেন না। দেখুন এবার এটা আমি এর মধ্যে তড়কা দিয়ে দেবো। এই তড়কাটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু কাবলি চানার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তড়কাটা দিয়ে হালকা নেড়েই ঢাকাটা দিয়ে দেবো। দেখুন ঢাকনাটা খুললাম। এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর। দেখুন আস্তে আস্তে যত এটা ঠান্ডা হবে তত কিন্তু এটা আস্তে আস্তে গাঢ় হতে থাকবে। দেখুন গাঢ় হয়ে গেছে কতটা। দেখুন আমার রেডি হয়ে গেল কাবলি চানার ঘুগনি। এটা কিন্তু যতই ঠান্ডা হবে ততটাই গাঢ় হয়ে যাবে, খুব সুন্দর হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর কাবলি চানার ঘুগনি তো সবের সঙ্গেই ভালো লাগে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কাবলি চানার ঘুগনি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একদম আমি আমার নিজের স্টাইলে আমি কাবলি চানার ঘুগনিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।